সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের ত্রিকোণমিতি 9.1 এবং 9.2 এর উপর একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তোমরা যেখান থেকে শুনতে পাচ্ছ, তোমরা সকলে খাতা এবং কলম এবং বই নিয়ে গাণিতিক সমস্যাটি সমাধান করার জন্য চেষ্টা করো। আমি মোহাম্মদ শাহজাহান মিয়াজি, সিনিয়র শিক্ষক, পানকরা হাফেজা উচ্চ বিদ্যালয়, তোমাদের মাঝে উপস্থিত। আমার গাণিতিক সমস্যাটি হলো a sin থিটা, a = sin থিটা, b = cos থিটা এবং a = 30 ডিগ্রি হলে cos a - sin a এর মান নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন হলো খ a² + a⁴ = 1 হলে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে a/b হোল পাওয়ার 4 মাইনাস a/b হোল পাওয়ার 2 = 1। ঘ সমাধান করো √2a² - 1 + √2 ইনটু a + 1 = 0 যখন থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। আসো আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি। ক নাম্বার দেওয়া আছে এর মান 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমার প্রদত্ত রাশিটা কি? প্রদত্ত রাশিটা হলো cos a - sin a। তাহলে এর মান দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি মাইনাস sin এর মান দেওয়া আছে 30 ডিগ্রি। আমরা জানি sin cos 30 ডিগ্রি এর মান হলো √3/2, sin 30 ডিগ্রি এর মান হলো হাফ = ভগ্নাংশের বিয়োগ 2 লসাগু হলো 2। তোমরা জানো ভগ্নাংশের বিয়োগ করা বা যোগ করার নিয়ম হলো হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। হর দ্বারা লসাগুরে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে √3 মাইনাস আবার হর দ্বারা 2 ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1। তাহলে আমি রেজাল্টটা পেলাম কত? √3 - 1/2। তাহলে সুতরাং cos a - sin a = 2/√3 - 1। এটি হলো আমার आंसर। ঠিক আছে, সকলে আবার একটু খেয়াল করো। আমার দেওয়া ছিল এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। প্রদত্ত রাশিটা দেওয়া ছিল cos a - sin a। তাহলে আমি এর পরিবর্তে এর মানটা বসাইলাম 30 ডিগ্রি, এর মানটা বসাইলাম 30 ডিগ্রি। তাহলে আমরা জানি cos 30 ডিগ্রি মান হলো √3/2, sin 30 ডিগ্রি মান হলো হাফ। তাইলে ভগ্নাংশে বিয়োগ করলাম 2 এবং 2 এর লসাগু হলো 2। এবার হর দ্বারা লসাগুকে ভাগ, 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে গুণ করলে লবকে গুণ করলে √3, আবার 2 দিয়ে ভাগ করলে 1 দিয়ে লবকে গুণ করলে 1। তাহলে আমার উত্তরটা পেলাম কত? √3 - 1/2। নিশ্চয়ই সবাই বুঝতে পারছো। এবার আমি দ্বিতীয় অঙ্কটাতে যাই। তোমরা খেয়াল করো
দ্বিতীয় খ নাম্বার যে অঙ্কটা আছে সেটাতে তোমরা খেয়াল করো, দেওয়া আছে কি দেওয়া আছে এর মান দেওয়া আছে sin থিটা, বির মান দেওয়া আছে cos থিটা। এর মানটা দেওয়া আছে কত sin থিটা, বির মানটা দেওয়া আছে cos থিটা। এখন আমি আরেকটু দেওয়া আছে সেটা হলো a টু দি পাওয়ার a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4, a স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে তোমরা খেয়াল করো আমার এখানে একটা মান আছে, এর মানটা কত sin থিটা, এর মানটা কত sin থিটা। তাহলে আমি এর মানটা বসাই sin থিটা, যেহেতু স্কয়ার আছে তাহলে স্কয়ার দিলাম, বির মানটা হলো এর মানটা আবারও sin থিটা, যেহেতু তারপরে 4 পাওয়ার 4 আছে তাহলে 4 দিলাম ইজ ইকুয়াল টু 1। এবার তোমরা খেয়াল করো পক্ষ পরিবর্তন করব, sin স্কয়ার থিটাকে আমি ডান পক্ষে নিয়ে যাব, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার থিটা। আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হলো 1 মাইনাস sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা, ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। তাহলে আমি এখানে লিখতে পারি sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু cos স্কয়ার থিটা। বা আমি এখন উভয় দিকে যদি cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করি তাহলে কি করব, cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করব, cos স্কয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা। আমি সাইড নোট লিখব, উভয় দিকে cos টু দি পাওয়ার 4 থিটা দ্বারা ভাগ করে। তাহলে তোমরা একটু খেয়াল করো, এটা যা আছে তা sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু এটা দিয়ে এটা ভাগ করলে 1 বাই cos স্কয়ার থিটা, 1 বাই cos স্কয়ার। এখন আবার খেয়াল করো sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি sec স্কয়ার থিটা। তাহলে আমরা এখানে আরেকটা সূত্র লিখব, 1 বাই cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা। আরেকটা সূত্র আছে, এই sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমি উপর অংশ মুছে শুরু করি। তোমরা খেয়াল করো আমার sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা বা sin টু দি পাওয়ার 4 থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা is equal to 1 plus আবার tan স্কয়ার থিটা is equal to sin স্কয়ার থিটা by cos স্কয়ার থিটা। বা আমরা তোমরা খেয়াল করো আমি আবার ডান পাশ থেকে sin স্কয়ার থিটা by cos স্কয়ার থিটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে sin টু দি পাওয়ার 4 থিটা by cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin স্কয়ার থিটা by cos স্কয়ার থিটা is equal to 1। তোমরা একটু খেয়াল করো আমাদের মানটা দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল sin থিটা,
বির মান দেওয়া ছিল cos থিটা। আমাদের ইয়াতে মান দেওয়া ছিল, এর মান দেওয়া ছিল, আমি এটাকে লিখতে পারি sin থিটা বাই cos থিটা হোল পাওয়ার 4 মাইনাস এটা লিখতে পারি sin থিটা বাই cos থিটা হোল পাওয়ার স্কয়ার ইজ ইকুয়াল টু 1। সুতরাং তোমরা খেয়াল করো sin থিটার মানটা দেওয়া ছিল কত a, cos থিটার মান দেওয়া ছিল b, তাহলে a বাই b হোল পাওয়ার 4 মাইনাস a বাই b হোল পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 1, যা আমাকে প্রমাণ করার জন্য বলা হয়েছে, আমি সেটা প্রমাণ করলাম। তাহলে আমরা বলতে পারি, তাহলে কি বলতে পারি, প্রুভ মানে প্রমাণিত। তোমরা আবার একটু খেয়াল করো যে আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের পরবর্তী ধাপ ঘ নাম্বার, তোমরা খেয়াল করো ঘ নাম্বারে কি দেওয়া আছে, সমাধান করো ঘ নাম্বারে দেওয়া আছে সমাধান করো √2 a স্কয়ার মাইনাস 1 প্লাস √2a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 যখন থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রির সমান অথবা 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি এর সমান। তাহলে আমরা আবারও দেখো, আমরা আবারও যাচ্ছি, দেওয়া আছে কি দেওয়া আছে, এর মানটা কত দেওয়া আছে, a ইকুয়াল টু sin থিটা, a ইকুয়াল টু sin থিটা। তাহলে সুতরাং √2a স্কয়ার মাইনাস 1 প্লাস √2 ইনটু a প্লাস 1 ইকুয়াল টু 0। তোমরা খেয়াল করো, আমরা এটাকে প্রথমে এর মানটা বসিয়ে নিই, এর মানটা বসিয়ে নিলে কি হচ্ছে, √2 sin স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √2 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাই আমরা এটাকে একটা মিডল টার্মের একটা উৎপাদক হিসেবে বিবেচনা যদি করি, তাহলে তোমরা খেয়াল করো, আমি যদি এটাকে x ধরি তাহলে আমার এটা কি হচ্ছে, √2x স্কয়ার মাইনাস 1 প্লাস √2 ইনটু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একটা মিডল টার্মের উৎপাদকের ন্যায় আমরা কল্পনা করতে পারি। তাইলে সেই অনুযায়ী আমি কি করব, এই sin থিটা দ্বারা মাঝের রাশিকে গুণ করে নেব। তাহলে √2 sin স্কয়ার থিটা মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে sin থিটা কে sin থিটা প্লাসে মাইনাসে মাইনাস √2 sin থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তোমরা এবার খেয়াল করো, আমি এই দুইটা থেকে কি কমন যায়, সেটা দেখবো। এখান থেকে দেখো sin থিটা কমন যায়, কত কমন যায়, sin থিটা কমন গেলে এখান থেকে √2 sin থিটা মাইনাস 1 কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে √2 sin স্কয়ার থিটাকে থেকে আমি যদি sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করি তাহলে কি হচ্ছে, √2 sin থিটা, আর এখানে sin থিটাকে sin থিটা দিয়ে ভাগ করলে 1 মাইনাস এখানে 1 কমন যায়, কত কমন যায় 1, তাহলে √2 sin থিটা প্লাস মাইনাসে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। আবার দেখো এটা এবং এটা একই রকম রাশি, তাহলে আবারও কমন নিলে √2 sin থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু sin থিটা
-1 ইকুয়াল টু 0। দেখো এখানে দুইটা রাশির গুণফল, কয়টা রাশি? একটা দুইটা, তাহলে দুইটা রাশির গুণফল 0। আমরা জানি কোনো রাশি কতগুলো রাশির গুণফল যদি 0 হয় তাহলে সেই রাশিগুলো আলাদা আলাদাভাবে কি হয়? 0 হয়। সেই শর্ত সাপেক্ষে আমরা বলবো হয় √2 sin θ -1 = 0 অথবা sin θ -1 = 0। অর্থাৎ আমরা আরেকটা জিনিস বিবেচনা করতে পারি, এই দুইটা রাশির যে কোনো একটা রাশি 0 আছে অথবা দুইটাই 0 হতে পারে। এটাকে যদি আমি 0 দিই তাহলে 0 দিয়ে এটা গুণ করলে তার গুণফল 0 হয়, অথবা এটাকে 0 দেবো এটা দিয়ে গুণ করলে গুণফল 0 হয়। তাহলে আমরা বলতে পারি কতগুলো রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একটা রাশি অবশ্যই 0 আছে। এখন কোনটা 0 আছে সেটা আমরা জানি না, এই জন্য লিখলাম হয় এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0। তাহলে আমি কি পাচ্ছি? √2 sin θ = 1 বা sin θ = 1/, তোমরা জানো sin θ sin কত ডিগ্রি মান? 1/√2 sin 45 ডিগ্রি, কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে সুতরাং θ = 45 ডিগ্রি বা sin θ = 1 বা sin θ = sin 90 ডিগ্রি মান হয়। তাহলে সুতরাং θ = 90 ডিগ্রি। আমাদের শর্ত ছিল 0 ডিগ্রি লেস ইকুয়াল θ লেস ইকুয়াল 90 ডিগ্রি, অর্থাৎ θ এর মানটা হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান। তাহলে আমি এখানে θ এর মান পেলাম কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে আমার এই শর্তটাকে কি করব? পূরণ করব। আর মান আরেকটা পেলাম θ এর মান 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এখানে আমি পেলাম θ এর মানটা 90 ডিগ্রি এর সমান। তাহলে আমি বলতে পারি শর্ত সাপেক্ষে নির্ণেয় সমাধান θ = 45 ডিগ্রি অথবা θ = 90 ডিগ্রি, এটাই অ্যান্সার। আশা রাখি তোমরা সকলে আমি যে গাণিতিক সমস্যার সমাধান করলাম সে সম্পর্কে বুঝতে পেরেছ। যদিও কোনো সমস্যা থাকে তাহলে তোমরা যোগাযোগ করবে, আমি আবার পরবর্তী ক্লাসে তোমাদেরকে বা পরবর্তী ব্যক্তিগতভাবে তোমরা যদি যোগাযোগ করো তাহলে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। আজকের জন্য এখানেই শেষ। আল্লাহ হাফিজ।